বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো ফুলকপির রোস্ট। তো চলুন আমরা প্রসেসটা শুরু করি। ফুলকপির রোস্ট আমরা কিভাবে বানাবো দেখে নিই। তো ফুলকপি রোস্ট বানানোর জন্য আমরা ফুলকপিগুলো কেটে নিয়েছি বড় বড় করে, একটু জলে ভিজিয়ে রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি 5 মিনিট মতো ভালো করে ভিজাতে দেবো, যাতে এর মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেগুলো আর থাকবে না। তো চলুন, কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি 100 গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম 1 চা চামচ লবণ। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব 4 থেকে 5 মিনিট মতো, যাতে আমার ফুলকপি থেকে যে গন্ধটা না বেরোয়। তো চলুন, আমার ফ্রাই হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। আমার তেল অবশিষ্ট আছে, আমি আর তেল নেব না। ওই তেলের মধ্যে আমি 2টো বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টা থেকে 12টা কাজু। এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব, কারণ এটাকে আমাকে পেস্ট করতে হবে। তো চলুন তুলে নিচ্ছি। কড়াইটা আমি আবারও চাপিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে 3 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ বাটার। বাটারটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। কিছু গোটা গরম মশলা, আর তার সাথে 2 থেকে 3টে তেজপাতা। 1 থেকে 2 মিনিট একটু নাড়িয়ে নিয়ে তার সাথে দিয়ে দেবেন 1.5 চামচ মতো আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি আগে থাকতে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আমার টমেটো থেকে কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। এরই মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে যে পেঁয়াজ আর কাজু বাদাম, আর তার সাথে 100 গ্রাম দই আর কিছু পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আরও 5 থেকে 6 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন, আমার অনেকটা কষানো হয়ে এসছে, আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, আর 1 চা চামচ চিনি। আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চলুন, কষানোর জন্য আমি 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিলাম।
চলুন ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখুন আমাদের ফুলকপির রোস্ট রেডি হয়ে এসেছে। এরই মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিছু কিশমিশ লাস্টে দিয়ে দেবেন। চলুন ফাইনালি এটা আমাদের রেডি হয়ে এসছে, আমরা এটা নামিয়ে নেব। চলুন আমাদের ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। দেখুন, আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে পরে ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।